কলকাতার বুকে নামকরা একটি বার। একটি মেয়ে সেখানে কাজ করতে করতে হাঁপিয়ে যায় এবং বসে পড়ে সেখানের একটি সিটে। পরনে তার শর্ট স্কার্ট ও শার্ট ইন করে পরা, ঠিক একজন হাই ক্লাস বারের ওয়েটারের মতো। কিন্তু তার মনে হাজারো চিন্তার পাহাড়। কি করবে সেটাই বুঝতে পারছে না। কি করে যে ঠাকুমার চিকিৎসার এতগুলো টাকা জমা করে বুঝতে পারছি না। তার উপর আবার আমার বাপটাও একটু হেল্প করে না। নিজের মনে মনেই বিড়বিড় করতে করতে বলে। তখন তার সামনে এসে বসে একজন ভদ্রলোক। দেখে ভদ্র মনে হলেও কার মনে যে কি চলে তা যে বোঝা দেয়। তেমনি লোকটি মেয়েটিকে দেখে একটা বাঁকা হাসি দিয়ে তার হাতের রেড ওয়াইনটার মধ্যে কি যেন একটা মিশিয়ে দিয়ে এগিয়ে দেয় তার দিকে। হে বিউটিফুল লেডি, এ নাও আমার তরফ থেকে এই গ্লাস ওয়াইন। অনেক কাজ করে তোমার নিশ্চয়ই হাত পা ব্যথা হয়ে গেছে, এবার একটু খেয়ে ফ্রেশ হয়ে নাও। বাঁকা হেসে বলে। আর মেয়েটি এমনিই একটু চিন্তিত ছিল, আর শুধু একটু ড্রিঙ্কসেরই কথাই ভাবছিল। তাই এমন একটা অফার পেয়ে খপ করে হাত থেকে নিয়ে নেয় গ্লাসটা। এটা আমায় দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে, এই বলে ঢাক ঢাক করে এক ডেকেই শেষ করে ফেলে। এদিকে লোকটির মুখে আরও প্রশস্ত হাসি খেলে যায় ও গিয়ে বসে মেয়েটির পাশে। মেয়েটি সে তো খেয়েই তার মাথা ঘুরছে আর নেশায় পুরো টাল হয়ে গেছে। উফ, এমন আবার মাথা কেন ঘুরছে? দেখে মনে যেন পৃথিবীটাই এদিক ওদিক ঘুরছে। চারিদিকে তাকিয়ে ভুলভাল বকতে বকতে বলে ওঠে, বেবি, আমার কাছে এসো, তাহলে আর কিছু ঘুরবে না। এই বলে তাকে কাছে টানতে গেলে এক ঝাটকায় হাতটা সরিয়ে দেয় মেয়েটি এবং উঠে দাঁড়ায়। এই তুই কেবে, আমার গায়ে হাত দিচ্ছিস? সাহস তো কম নয়। নেশা ঘরেই টলতে টলতে বলে। এটা বলে লোকটির মিডিল পয়েন্টে এক লাফি মারে এবং সেখান থেকে এক ছোটে পাশের সিঁড়ি দিয়ে উঠে একটা রুমের মধ্যে ঢুকে যায়। রুমের মধ্যে ঢুকতে ধাক্কা খায় একজন ব্যক্তির সঙ্গে, আর মেয়েটি তার গলা জড়িয়ে ধরে এবং হাঁপাতে থাকে। সেই ব্যক্তিটিও কিছু বুঝতে পারে না, সে তাকিয়ে থাকে মেয়েটির দিকে, আর মেয়েটি মুখ তুলে তাকিয়ে দেখে একজন সুদর্শন পুরুষ। তো তাকে দেখে নেশার ঘোরে আরও শক্ত করে গলা জড়িয়ে ধরে। হোয়াট আ হ্যান্ডসাম গায়ে, এই বলে ছেলেটির গালে কিস করে দেয়। এদিকে ছেলেটির বডিগার্ডরা নিজেদের মধ্যে বাইরে কথা বলছিল, কিন্তু তাদের আটকানোর আগেই মেয়েটি ঢুকে যায়, তো সঙ্গে সঙ্গেই ভেতরে ঢোকে। স্যার, সরি, আমরা বুঝতে পারিনি, ভয়ে ভয়ে বলে ওঠে। ছেলেটি হাত দিয়ে ইশারা করতে তারা বেরিয়ে যায় সেখান থেকে, আর মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসে। এদিকে মেয়েটি কথা বলতে বলতে ছেলেটির হাতের ওপর লুটিয়ে পড়ে। মেয়েটির যখন হুঁশ ফেরে তখন সে বেডের ওপর শুধুমাত্র একটি চাদর দিয়ে বডি ঢাকা। তার খুব ব্যথা অনুভব হচ্ছে তার কোমরে, কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। তো ভালো করে চোখ খুলতেই তার চোখ বড় বড় হয়ে যায়। কোথায় আমি? এটা তো সেই হোটেল। আমি যে কি করে এলাম? নিজের মনে মনেই ভাবতে ভাবতে বলে ওঠে। তখন সেই হ্যান্ডসাম ছেলেটি শুধুমাত্র টাওয়েল পরে বেরিয়ে আসে মাথা মুছতে মুছতে, আর দেখে মেয়েটি বসে বসে কী সব আকাশ পাতাল ভেবে চলেছে। তাহলে উঠলেন আপনি? বাঁকা হেসে বলে ওঠে। ওয়াও, হোয়াট আ সিক্স প্যাক! কোথায় ছিল এত সুন্দর পোলাটা? মনে মনে ভাবতে থাকে। প্রথম দেখে কিন্তু পরক্ষণেই নিজের মাথায় চাটি মারে। ধুর ঈশা, তুই এইসব কি ভাবছিস? এখন এমন ভাবা উচিত নয়। এখনই সবসময় নয় সুন্দর দৃশ্যটার মজা নেওয়ার।